আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমি জাভাস্ক্রিপ্টের যে ইনার ফাংশন আছে, নেস্টেড ফাংশন, যে একটা ফাংশনের ভিতরে ফাংশন, তার ভিতরে আবার ফাংশন, অর্থাৎ ইনার ফাংশনগুলি নিয়ে কথা বলবো। আর হচ্ছে জাভাস্ক্রিপ্টের স্কোপ নিয়েও কিছু কথা বলবো, আর ক্লোজার নিয়েও কিছু আলোচনা করব। যে আমরা ইনার ফাংশন নিয়ে আলোচনা করার জন্য তো প্রথমে একটা ফাংশন নিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে আউটার ফাংশন নামে একটা ফাংশন। কনসোল লাগে লিখে দিলাম I am from outer ফাংশন। এই ফাংশন আউটার ফাংশনের ভিতরে আমি আরেকটা ফাংশন নিব। ওই ফাংশনটার নাম দিলাম ইনার ফাংশন। ওকে, ইনার ফাংশনের ভিতরেও আমি কনসোল লক করতে চাচ্ছি, একটা লক করব। কনসোল লগের ভিতর বলে দিচ্ছি আই এম ফ্রম ইনার ফাংশন। এখন এই যে এই ফাংশনটাকে যদি কল করি কি করবে বলেন তো? যে এই ফাংশনের ভিতরে যেটা আছে, হ্যাঁ, এইটাকে সে প্রথমে প্রিন্ট করবে কনসোল লগে এটা। তারপর দেখবি যে একটা ফাংশন আছে, ওকে, ফাংশনটাকে জাস্ট ডিফাইন করা। তো জাস্ট ডিফাইন করে রাখবে, কিন্তু এই ফাংশনটা শুধু ডিফাইন করে রাখবে, এটা কিন্তু আমরা দেখতে পাবো না। ফাংশন জাভাস্ক্রিপ্ট সে শুধু ডিফাইন করে রাখছে। তো এটা যদি আমি একটা কাজ করি, সেই ইনার ফাংশনটাকে যদি আমি এইখানে ইনভোক করে দিই, এই ফাংশনটাকে এইখানে ইনভোক করে দিলাম, ঠিক আছে। এরপরে আমি যদি আউটার ফাংশনটাকে এখানে ইনভোক করি বা কল করি, আউটার ফাংশনটাকে এখানে কল করলাম, তো কি দেখতে পাবো? যে আউটার ফাংশনকে কল করার সাথে সাথে আমরা এইটা বলে দিচ্ছি যে আউটার ফাংশন তুমি শোনো, তোমার ভিতরে যা আছে এই যে প্রথমে প্রিন্ট করবা, সে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কি করতেছে, এটাকে প্রিন্ট করতেছে কনসোল লগে। তারপরে এই ফাংশনটাকে ডিফাইন করতেছে, আবার সাথে সাথে পরক্ষণে এটি কি করতেছে, এখানে এই ফাংশনটাকে, এই যে ইনার ফাংশন যেটা আছে এটাকে কল করে দিচ্ছে। অর্থাৎ যে এর ভিতরে যা আছে কল করা মানে এটাকে সে প্রিন্ট করে দিচ্ছি, যেহেতু কনসোল লগটাকে। ওকে, এখন আমরা এখানে আউটার ফাংশন দিলাম। এখন যদি আমরা ইন্টার দিই, দেখেন কি আসলো, আই এম ফ্রম আউটার ফাংশন, নিচের লাইনে চলে আসছে আই এম ফ্রম ইনার ফাংশন। তো এই আউটার ফাংশনটা আসছে যে এখান থেকে, এটা কনসোল লগ। এরপরে এখানে তিনটা কাজ হইতেছে আউটার ফাংশনকে কল করার সাথে সাথে। এখানে কয়টা কাজ হচ্ছে? তিনটা কাজ হচ্ছে। প্রথমে এই যেটা পাইছে, যেটা এটাকে কনসোল লগে প্রিন্ট করে দিচ্ছে। দ্বিতীয়ত এই ফাংশনটাকে সে ডিফাইন করতেছে। তৃতীয়ত আবার এই পরক্ষণেই সাথে সাথে এই ফাংশনটাকে সে ইনভোক করে দিচ্ছে, অর্থাৎ এর ভিতরে এই ফাংশন, এই ইনার ফাংশনের ভিতরে যা কিছু আছে সেটাকে সে প্রিন্ট করে দিচ্ছে। তাহলে এই দুইটা রেজাল্ট আমরা পেয়ে গেছি। তো আমাদের অনেক সময় এরকম হতে পারে যে এই যে ফাংশনটা আছে, হুম, এই ফাংশনের আমি এইখানে যা আছে এটাকে নয় প্রিন্ট করতেছি, কিন্তু এর ভিতরে যে আরেকটা ফাংশন নিছি, এই ফাংশনটাকে আমি এইখানে কল করতে চাচ্ছি না। আমি চাচ্ছি আমার প্রয়োজন অনুসারে অন্য টাইমে যে কোনো সময়, হ্যাঁ, আমার প্রোগ্রামে আরও অনেক পরে, হ্যাঁ, যেখানে প্রয়োজন হবে ওইখানে এই ফাংশনটাকে ব্যবহার করতে। তো এর জন্য আমরা যেটা করতে পারি, এই যে ইনার ফাংশনটা যে নিছি, হ্যাঁ, এই ইনার ফাংশনটাকে আমরা এখানে রিটার্ন করে দিব। তাহলে এই আউটার ফাংশন এটাকে প্রিন্ট করার পরে এই ফাংশনটা ডিফাইন করবে, এরপর এসে দেখবে যে এটাকে রিটার্ন করতে বলতেছে, সেইটাকে জাস্ট রিটার্ন করে দেবে, যাতে পরবর্তীতে আমরা ইউজ করতে পারি। এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই ফাংশনটা যদি আবার লিখি না, এই ফাংশনটাকে আবার লিখলাম, লেখার পরে এখন দেখেন যে এই ফাংশনটাকে এখানে আমরা কি করছি, ইনভোক করে দিচ্ছি। তো ইনভোক না করে দিয়ে আমরা এটাকে ধরেন রিটার্ন করে দিচ্ছি, রিটার্ন। এবং এখানে কি করব না, এই প্যারেনথেসিস দেওয়ার মানে হচ্ছে যে ফাংশনটাকে কল করে দাও, মানে এখানে কল হয়ে যাবে। তো যেহেতু আমি এখানে রিটার্ন করে দিচ্ছি, তাহলে আর এখানে কি করতেছি না, ইনভোক করতেছি না, এখানে প্যারেনথেসিস দিয়ে এখানে ইনভোক করবো না। তো এখন যে এই ফাংশনটা কি হবে, যে আউটার ফাংশনটা এই যে রেজাল্টটা শুধু দেখাবে একটা রেজাল্ট, আর এই যে ফাংশনটা যে ডিফাইন করবে, ডিফাইন করার পরে দেখবে যে এই ফাংশনটাকে সে রিটার্ন করতে বলতেছে, তো এটাকে সে রিটার্ন করে দেবে। ঠিক আছে, এখন যদি আমি একটু আউটপুট দেখতে চাই, দেখেন এখন মনে করেন যে এই যে আউটার
আউটার ফাংশনটা লিখলাম, লেখার পরে এখানে ইনভোক করে দিলাম। দেখেন এখানে কি হইতেছে, সে শুধু এই আউটার ফাংশনটাকে, এই যে আই এম ফ্রম আউটার, হ্যাঁ এই যে এখানে যে ছিল এইটাকে সে শুধু, এই যে এটাকে সে শুধু প্রিন্ট করছে। আর এরপরে ফাংশনটাকে, যে ইনার ফাংশনটা ছিল এটাকে সে ওইখানে কি করছে, কল না করে রিটার্ন করে দিছে, যার ফলে আমরা এই ফাংশনটাকে, ফুল ফাংশনটাকে যেভাবে আছে সেভাবে দেখতেছি, যাতে এটা আমরা পরে ব্যবহার করতে পারি। এখন এইটাকে ব্যবহার করার জন্য যেটা করা লাগতে পারে আমাদের, সেটা হচ্ছে যে আউটার ফাংশনটাকে একবার কল করার কারণে এই যে এটা রেজাল্ট পাইছি, এটাকে যদি আবার করি তাহলে এর ভিতরের যে আরেকটা ফাংশন থাকবে ওইটাকে আমরা পেয়ে যাব। এখন যদি আমি এইভাবে লিখি আউটার ফাংশন, এটা তো এইভাবে যদি দিই তাহলে দেখেন কি হয়। হ্যাঁ, এই দ্বিতীয়বার কল করার ফলে কি পেয়ে যাচ্ছি আমরা, এটা তো আমরা পেয়েছিলাম এই যে, এই দেখেন এই যে ইনার ফাংশনটা যে ভিতরে আছে এইটাকেও পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই ফাংশনটাকে যখন ইনভোক করা হয়ে গেল, তো তাকে যদি আবার প্যারেন্থেসিস দিয়ে ইনভোক করা হয় বা কল করা হয়, তাহলে যে রেজাল্টটা এক্সিকিউট করবে সেটা হচ্ছে এর ভিতরের যে ফাংশনটা আছে ওইটার যেই কনসোল লগটা আছে ওইটাকে সে দেখাবে। ওকে, এখন আরেকটা বিষয়, এই যে এই বিষয়টা একটু খেয়াল করার বিষয়, যে আউটার ফাংশনটাকে আমি দুইবার প্যারেন্থেসিস দিলাম, আমরা এইভাবে না নিয়ে যদি আমরা একটা ভেরিয়েবলের মাধ্যমে নিই, একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের মাধ্যমে আউটার ফাংশনটাকে নিয়ে নিলাম। এখন দেখেন এখন কি রেজাল্ট আসবে বলেন তো, এখন যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে শুধু এই যে আগেরটার মতো করে আসবে, কারণ এখানে একবার প্যারেন্থেসিস দিছি তাই না, একবার প্যারেন্থেসিস দেওয়ার ফলে তাহলে এইটা সমান হয়ে গেল রেজাল্ট। রেজাল্ট কিন্তু এখন একটা ফাংশন, রেজাল্ট কি একটা ফাংশন, মানে এইটা সমান, এই যে এতের উপর যে একটা ফাংশন ছিল আউটার ফাংশনটা, এটা সমান তো রেজাল্ট, তো রেজাল্ট একটা ফাংশন। আমরা কি জানি যে ভিতরে ফাংশনকে কল করার জন্য এই একটা ফাংশনের পরে আবার প্যারেন্থেসিস দিতে হয় তাই না, তাহলে এই ভিতরে যদি আরেকটা ফাংশন থাকে ওইটার আউটপুট আমরা পাবো। তো এইখানে দেখেন যে এই যে রেজাল্টটা আছে, এখন এই রেজাল্টটা নিজেও একটা ফাংশন, কেন ফাংশন, যে আউটার ফাংশন প্যারেন্থেসিস দেওয়ার ফলে এই পুরোটাই এর মধ্যে চলে আসছে, তাহলে এইটাও একটা এখন ফাংশন হয়ে গেছে। যখন এর আগে কি করছিলাম, ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন কল করার জন্য তাকে আরেকটা প্যারেন্থেসিস দিয়ে কল করছিলাম। তো এখন এখানে কি করতে হবে, যে রেজাল্ট যেহেতু একটা ফাংশন, তাহলে এর এখানে আরেকটা ইন্টার দিই, দেখেন এখানে শুধু আই এম ফ্রম আউটার ফাংশনটা আসছে, ঠিক আছে, এই যে এটা আসছে। তো এখন এই যে ভিতরেটা পাওয়ার জন্য কি করতে হবে, এই যে রেজাল্টটাকে আরেকটা প্যারেন্থেসিস দিতে হবে, রেজাল্ট। এখন যদি এটা ইন্টার দিই তাহলে দেখেন কি পাইলাম, যে আই এম ফ্রম ইনার ফাংশন। তাহলে যে ঘটনাটা ঘটলো এটা এখানে বোঝার বিষয়, সেটা হচ্ছে যখন এই আউটার ফাংশনটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রাখবো আর এখানে প্যারেন্থেসিস দিয়ে দেবো, তাহলে এই আউটার ফাংশনের যে আউটপুটটা এটা পেয়ে যাচ্ছে, আর ভিতরে যে আরেকটা ফাংশন আছে ওটার আউটপুট পাওয়ার জন্য আমাকে কি করতে হচ্ছে, আরেকবার প্যারেন্থেসিস দিতে হচ্ছে, কারণ এই যে রেজাল্টটা, যে এই রেজাল্ট সে একটা ফাংশন হয়ে গেছে, ক্লোজার ফাংশন বলা হয় এটাকে, সে একটা ফাংশন হয়ে গেছে। আর এবং এটা ক্লোজার ফাংশন, অর্থাৎ ক্লোজার ফাংশন কিসের জন্য, যে এই যে এই ফাংশনের ভিতরে যদি আমি এখন কোনো ভ্যালু দিই, ভেরিয়েবল দিই বা আর্গুমেন্ট দিলাম, তো এই আর্গুমেন্টটাও সেই এই রেজাল্ট যে আছে এই রেজাল্টের ভিতরে সে ক্লোজ করে রাখে, ধরে রাখতে পারে। যদিও এই আউটার ফাংশনটা যদি মেমোরি থেকে রিলিজও হয়ে যায়, এরপরেও এখানে যে আমি আর্গুমেন্টটা দিব এটা সে কিন্তু ধরে রাখতে পারে। তো এটা দেখার জন্য আরেকটু কাজ করি, এটি কিন্তু ক্লোজার। এখন যেটা বিষয় নিয়ে কথা বলছি ক্লোজার, আরেকটা বিষয় বলে নিই, সেটা হচ্ছে স্কোপের একটা বিষয়, যে জাভাস্ক্রিপ্টের যে স্কোপের এই যে ফাংশনটা দেখেন, যে এই যে ইনার ফাংশন যেটা আছে স্কোপের ক্ষেত্রে দুইটা রুলস, সেটা হচ্ছে যে ইনার ফাংশন সবসময় বাহিরের ফাংশনের সব কিছুর অ্যাক্সেস সে পাবে, এখানে যত ভেরিয়েবল নেব, হ্যাঁ যত প্যারামিটার আসবে সব কিছু অ্যাক্সেস এই ইনার ফাংশন পাবে। কিন্তু এই ইনার ফাংশনের
ভিতরের কোনো কিছুর অ্যাক্সেস আউটার ফাংশন পাবে না। এটা ইজ লাইক এ বাবা ছেলের সম্পত্তির মতো, হ্যাঁ, সম্পদের মতো, যে বাবার সকল সম্পদের মালিক কিন্তু ছেলে হয়ে যায়, এবং ছেলে যদি নির্দিষ্ট কোনো সম্পদের মালিক হয়, ছেলে না দিলে কিন্তু ওইটা বাবা কখনোই পায় না। এরকম আর কি আপনারা ধরে নিতে পারেন। ঠিক আছে, তাহলে এখানে যেটা হচ্ছে যে স্কোপের বিষয়টা কি, যে ভিতরের ফাংশন বাহিরের ফাংশন সব কিছু অ্যাক্সেস করতে পারে, কিন্তু বাহিরের ফাংশন ইনার ফাংশনের সব কিছুর অ্যাক্সেস সে পাবে না। এটা হচ্ছে স্কোপ। আর ক্লোজারটা হচ্ছে যে এই যে ইনার ফাংশনটা, দেখেন যে এই যে আউটার ফাংশনের ভিতরে এখন যদি আমি একটা কোনো ভেরিয়েবল দিই, ধরেন এখানে একটা আর্গুমেন্ট দিলাম, আচ্ছা এই ফাংশনটাকে আমি আবার এখানে ডিফাইন করি। আচ্ছা দেখেন এই যে আউটার ফাংশন, মনে করেন যে এটার ভিতরে একটা ভেরিয়েবল আসবে, এটার ভিতরে একটা প্যারামিটার আসবে, প্যারা। ওকে, এখন এই যে প্যারাটা আছে, এই প্যারাটাকে আমি এই ফাংশনেও কিন্তু ইউজ করতে পারবো স্কোপের নিয়মে, তাই না? যে আউটার ফাংশন সব কিছুর অ্যাক্সেস সে পায়, এটাই হচ্ছে স্কোপ। তাহলে এখন এখানে যদি আমি এই ফাংশনের ভিতরে আরেকটা আমি কিছু রিটার্ন করে দিই, ধরেন রিটার্ন, ওইখানে যে প্যারাটা পাবো ওই প্যারাটা ধরেন একটা ভেরিয়েবল আসবে, ওটার সাথে আমরা গুণ করে দিলাম, মনে করেন 10 10 গুণ করে দিলাম। ঠিক আছে, এই যে এখানে যে আসবে এটার অ্যাক্সেস এই ইনার ফাংশন পেয়ে যাবে, এবং পাওয়ার পরে এই প্যারাটার মান যত দেওয়া থাকবে তার সাথে 10 গুণ করো। ওকে, এখন এই আউটার ফাংশন এই প্যারাটা কোত্থেকে আসবে, এন্টার দিলাম। এখন ওই যে আমরা যে রেজাল্ট ধরছিলাম মনে আছে, এই যে আউটার ফাংশন, এখন আউটার ফাংশনের ভিতরে দিয়ে দিলাম ধরেন 7। ওকে, এই যে 7 দিয়ে দিলাম, এই 7টা কিন্তু চলে আসবে কোথায়, এই প্যারার কাছে, তাই না? এবং প্যারার এই আউটার ফাংশনে যা কিছু আছে সব কিছু এই ইনার ফাংশনে অ্যাক্সেস পাবে। কিন্তু এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে, এইখানে যখন থাকবে এটা তো পাবে বুঝলাম, কিন্তু এখন ধরেন এটা এন্টার দিলাম, এটা আসলো। এখন এই যে আউটার ফাংশনটা কিন্তু অলরেডি কল হয়ে গেছে। ঠিক আছে, তো মেমোরিতে যে ঘটনাটা ঘটবে, যে আউটার ফাংশন কল হয়ে যাওয়ার পরে সে একটা আউটপুটও দিয়ে দিচ্ছে, এবং মেমোরি থেকে এই আউটার ফাংশনের যেই মেমোরি লোকেশন ছিল, মেমোরির যে স্পেস ছিল, হ্যাঁ জায়গা ছিল, এই জায়গাটা যখন দেখবে যে এটার কাজ শেষ, সে মেমোরি থেকে ডিলিট করে দিবে, রিলিজ করে দিবে, যে এটার তো আর এখন প্রয়োজন হচ্ছে না, মেমোরিটা শুধু কেন জায়গা দখল করে রাখবে, সেই মেমোরি থেকে জাভাস্ক্রিপ্ট এটাকে সরাই দিবে। সরাই দেওয়ার পরেও এই যে 7, যে আমি এখানে একটা আর্গুমেন্ট নিলাম, এই আর্গুমেন্টটা এই রেজাল্ট যে ভেরিয়েবলটা নিছি, হ্যাঁ এটাও কিন্তু একটা ফাংশন, আর এটা কি বলা হয়, ক্লোজার ফাংশন। এই যে এটা, কারণ এটার ভিতরে কি আউটার ফাংশনটা চলে আসছে। তো এই 7টাকে এই রেজাল্ট কী করে, তার কাছে ক্লোজ করে রেখে দেয়, ধরে রেখে দেয়। এটা আমরা যদি অনেক পরেও দেখ, অলরেডি ফাংশনটা মেমোরি থেকে চলেও গেছে, এরপরেও যদি কোনো সময় আমরা এই রেজাল্টটাকে ইউজ করি, তখন এই 7টাকে, এই আউটার ফাংশনের যে 7 ছিল আর্গুমেন্ট, এটাকে আমরা ইউজ করতে পারবো, যে কোনো সময় আমরা ইউজ করতে পারবো, যত সময় পরেও এই অ্যাপ্লিকেশনের ভিতরে আমরা ইউজ করতে পারবো। যখন এই রেজাল্টকে এরকমভাবে কল ডাক দিব, কল করব, যে রেজাল্ট শোনো, আচ্ছা এখানে কি করা প্রয়োজন নাই, এখানে তার কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই, তাই না? এখন যদি দেখেন রেজাল্টটাকে কল করলাম, কল করার পরে এখানে দেখেন কত হয়ে গেল, 70 হয়ে গেছে। এটা কিসের জন্য হয়েছে, এই যে ক্লোজারের কারণে হয়েছে। এখানে 70 কীভাবে হলো, এই যে এখানে আমি বলে দিয়েছিলাম প্যারার সাথে 10 গুণ, এখানে যে প্যারাটা আসবে 7। কিন্তু এটাও মেন বিষয় না, মেন বিষয়টা হচ্ছে যে এই রেজাল্টটাকে যদি আমি আর অনেক পরেও যদি আমি এভাবে ইনভোক করি, এবং এর ভিতরে এই যে আউটার ফাংশনের ভিতরে যে 7 বা যে মানটাই দেওয়া থাকবে, এটাই কিন্তু সে নিজের কাছে রেখে দিছে, আর এইখানে সে যে কোনো সময় যখনই আমি কল করব তখনই সে এখানে ইউজ করতে পারবে। এই যে ইউজ করার যে ব্যাপারটা, অলরেডি একটা ফাংশন সে চলে গেছে, হ্যাঁ মেমোরি থেকে সে গায়েব হয়ে গেছে, তারপরেও তার ভিতরে যে আর্গুমেন্ট ছিল, হ্যাঁ যে এটাকে সে নিজের কাছে ধরে রাখে, এই যে কাছে ধরে রাখার যে বিষয়টা, এটাই হচ্ছে ক্লোজার। ঠিক আছে,
তো আশা করি সবাই এটা বুঝতে পারছেন ক্লোজারের যে ব্যাপারটা। এটা হচ্ছে ক্লোজার। আর স্কোপ কি বললাম? স্কোপ হচ্ছে যে এই যে ইনার যে ফাংশনটা আছে এরকম, সেই ইনার ফাংশন সে তার বাহিরের যত ফাংশন আছে, আউটার যত ফাংশন আছে, আউটার ফাংশনের সব কিছুর অ্যাক্সেস সে নিজের কাছে নিতে পারবে, সব কিছুর অ্যাক্সেস সে পাবে। কিন্তু এই ইনার ফাংশনের কোনো কিছুর অ্যাক্সেস আউটার ফাংশন পাবে না। এটাই হচ্ছে ক্লোজারের দুইটা রুলস। আর স্কোপের দুইটা রুলস। আর ক্লোজার সম্পর্কে তো বললামই। আর যে ইনার ফাংশন, যে ইনার ফাংশন হচ্ছে এই যে একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন নেওয়া, এরকমভাবে নেস্টেড আকারে অনেক নেওয়া যায়। এই যে এই ফাংশনের ভিতরে আরেকটা নেওয়া, তার ভিতরে আরেকটা নেওয়া, হ্যাঁ, এইভাবে নিয়ে এবং ক্লোজারের মাধ্যমে আরও অনেক বড় বড় কাজের সলভ করা যায়। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।